আজকে সন্ধ্যায় সবার জন্য ছিল বার্গার, সেমাই, আলুর চপ, পুরি। এই হচ্ছে সন্ধ্যার নাস্তা ছিল। তা আসলে ঘরোয়াভাবেই সব জিনিস চেষ্টা করি করে সবাইকে খাওয়ানোর জন্য বা নিজেরা খাওয়ার জন্য সব কিছু। সেটা ভালো হোক বা খারাপ হোক তারপরেও চেষ্টা করি। তো এই বার্গারটা সব বোনের বাসায় কম বেশি গেলে কিন্তু আমরা বোনরা বানাই। আর বেশিরভাগই নাস্তা আমরা বোনরা এক জায়গা হলে কিন্তু সবাই মিলে করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে যে মেয়োনিজ দেখলেন বনের উপরে দেওয়া হয়েছে, ওটা কিন্তু আমাদের এইভাবে ঘরোয়াভাবে বানানো। ২ বার বানানো হয়েছে। ২টা ২টা ৪টা ডিম দিয়ে ২ টেবিল গুঁড়া দুধ, ২ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচের সয়াবিন তেল আর পানিও ২ টেবিল চামচ পরিমাণ আর হচ্ছে ২টা ডিম আর গোলমরিচের গুঁড়া দিয়ে হচ্ছে ওইখানে ২ বার বানানো হইছে। আর এইখানে হচ্ছে মুরগির কিমা করা হইছে। বার্গারে গোল যে শেপ করে কিমার যে শেপ সেই শেপে বানানোর জন্য রান্না করা হবে। এখানে ১.৫ কেজি পরিমাণ মুরগি আছে, যেহেতু ২৫টা বন ১.৫ কেজি পরিমাণ মুরগি কিমা করা আছে। আর ১ পোয়ার মতো পেঁয়াজ আছে, কাঁচামরিচ একটু কমই দিছি যেহেতু বাচ্চারা সবাই খাবে, ঝাল কম দিছি। তারপরে সয়া সস, ভিনিগার, একটু করে টেস্টি সল্ট, একটু করে সব রকমের মসলা গুঁড়া। আর দেখেন এই যে মেয়োনিজ হয়ে গেছে। এটা কিন্তু বাসায় তৈরি করা। এত মজা ছিল আসলে, এইভাবে বানাই খেয়ে দেখেন। একটু কষ্ট হলেও কিন্তু একটার জায়গায় ২টা খেতে পারবেন শান্তিতে। কিনা জিনিসের ভিতরে কি এইভাবে এগুলা দেয় বলেন? আলু দিয়ে আলু চটকই দিয়ে বানাই, পেঁপে চটকই দিয়ে বানাই। আমরাও কিনা জিনিসও ট্রাই করেছি কিন্তু কিনে ফেলে দেওয়া হয়েছে, খাওয়া হয়নি। তো এই যে বানাতে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। সেমাই ছিল, পেঁয়াজি পুরি, আলুর চপ ছিল।